আজ বাড়িতে হনুমান জয়ন্তীর পুজো, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি জানি ভিডিওটা আমি অনেক লেট করে পোস্ট করছি, কারণ হনুমান জয়ন্তী অনেক দিন আগে চলে গেছে। আর ব্লগটাও আরও তাড়াতাড়ি আমার পোস্ট করা উচিত ছিল, বাট এডিট করা হয়েছিল না বলে আমি পোস্ট করতে পারিনি, সেই জন্যই এত দেরি হলো আর কি। আর যার পুজো তার ইচ্ছা ব্যতীতও তো কিছু হয় না। আমার দাদারই হয়তো ইচ্ছা ছিল যে এই ব্লগটা একটু দেরি করেই পোস্ট হোক, তবে আসল সত্যি হলো দোষটা আমারই। আমি একটু বেশি ল্যাদখোর, ওই জন্য ভিডিও এডিট করতে এত দেরি করে ফেলি। আর এই দেখো, পঞ্চামৃত আর ফুল দিয়ে আমি রেডি করছি স্নান করানোর জল। আমাদের বাড়িতে এই প্রথম হনুমান দাদার পুজো হলো পুরোহিত দিয়ে। এর আগের পুজোগুলো আমিই করতাম। আমার কাছে উনি এসেছেন ওই ধরো 2023-এর শুরুর দিকে। ঠিক তবে থেকেই হয়তো আমার লাইফের কোনো একটা বন্ধ দরজা খোলা শুরু করেছে। তবে থেকে এই ভালো মন্দ বিষয়গুলো আরও ভালোভাবে বোঝা শুরু করেছি। আর উনি আমার কাছে ভগবানের থেকেও বেশি হলো আমার বাড়ির একজন সদস্য, আমার মাথার উপরের ছাতার মতো। কোথাও না কোথাও আমার অভিভাবকও বলতে পারো। আমার খুব ভালোবাসার একটা জায়গা। আমার মনের কোথায় যে উনি আছেন, কোথায় যে বিরাজমান, সেটা হয়তো মুখে ভাষায় বলে বোঝাতে পারবো না আমি। দেখো, আজ আবেগের বসে কত কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। আসলে প্রিয়জনের বিষয় না, আবেগটাই কাজ করে, ভালোবাসাটাই কাজ করে সব থেকে বেশি। এই দেখো, ওই যে স্নানের জল তৈরি করলাম, সেই জল দিয়ে এখন হচ্ছে স্নান করব। তারপরে স্নানের শেষে গা হাত পা মুছিয়ে আবার যথাযথ স্থানে বসিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে হনুমান দাদার দুটো মূর্তি আছে। ওই যে ধাতুর মূর্তিটা, ওটাই আমার কাছে এসেছিল 2023-এ। আর এবছর পুজোটাকে আমার মনে হলো যে আরেকটা বড় মূর্তি হলে হয়তো ভালো হতো, তাই এই পাথরের মূর্তিটা আনা। আর এবার হবে চক্ষুদান পর্ব, তাই বেলপাতায় ঘি মাখিয়ে কাজল পাতা হচ্ছে। আর এবছর হনুমান জয়ন্তীর দিন বিভৎস গরমও পড়েছিল, তাই মান্ত আমাকে আর পুকুকে হাওয়া করছিল, কারণ পুকুর প্রচণ্ড গরম লাগছিল। স্বাভাবিক ঠাকুরঘরে আমরা ফ্যানও চালাতে পারিনি, তার কারণ হলো পুজো হচ্ছিল যেহেতু। আর এবার বলি তাদের কথা, যাদের জন্য আমার এবছরকার পুজোটা করতে খুব সুবিধা হয়েছে, কারণ পুজোর গোছগাছ আমার পক্ষে একা করা কোনোভাবেই সম্ভব না। আর এই দিন আমার মেকআপ আর মেহেন্দি ব্যাচের ক্লাসও ছিল, তাই আমার কিছু স্টুডেন্টও ছিল সেই দিন পুজোর সময়। ওরাও আমাকে খুব হেল্প করেছে পুজোর গোছগাছ করতে। আমার মাও আগেই অনেকটা গুছিয়ে রেখে গিয়েছিল। তারপরে অম্বিকাও এসেছিলো, ও অনেকটা হেল্প করেছে। মান্তু এসেছিলো। আর সব থেকে বেশি যে হেল্প করেছে সেটা হলো আমার পুকু। ও পুরো পুজোটা জুড়ে কাসর বাজিয়েছে। আর এখন আমাদের বাড়ির সমস্ত পুজোরই কাসর বাজানোর দায়িত্বটা পুকু নিয়ে নিয়েছে। আর এই দায়িত্ব ও কারোর সাথে ভাগ করে নিতে নারাজ, এমনকি ও আমাকেও বাজাতে দেয় না কাসরটা। আর এই দেখো, এরা সবাই মিলে আমাকে নিয়ে হাসাহাসি করছে। আর এদের হাসির বিষয় হলো আমার চন্দন বাটা। আমি একটু শিলনোড়ার মতন করে চন্দনটা বাটি, তাতে কী এসে যাই বলো তো, চন্দন বাটা তো হচ্ছে, আমার আসল কাজটা হলেই তো হলো, আমি যেভাবেই বাটি না কেন। তাই নিয়ে ওরা সবাই হাসছে। তোমরা দেখো আমি কত সুন্দর চন্দন বেটেছি। এখানে কি আমাকে নিয়ে হাসার কোনো কারণ আছে? তবুও ওরা আমাকে নিয়ে হাসছে। আমার মনে হয় এইভাবে চন্দন বাটলেই বোধহয় সব থেকে তাড়াতাড়ি হয়। আমি অন্যান্যভাবেও বেটে দেখেছি, কিন্তু আমার এটাই সব থেকে সুবিধাজনক মনে হয়, তাই আমি এভাবেই বাটি। আর এখন হবে আরতি। আরতির জন্য চলছে পঞ্চপ্রদীপ ধরানো। তোমরা দেখো আমাদের বাড়ির পঞ্চপ্রদীপটা কি সুন্দর। আমার বেশ ইউনিক লাগে পঞ্চপ্রদীপটা, কারণ আমি এরকম টাইপের পঞ্চপ্রদীপ আর কারোর বাড়িতেই দেখিনি। আর এই দিন আমাদের পুজো শুরু হয়েছিল 12টা থেকে, কারণ ওটাই ছিল শুভ মুহূর্ত। আর দুপুর টাইমে পুজো বলে খুব বেশি লোকজন ছিল না, তবে হ্যাঁ, বিকেলের দিকে সবাই এসেছিল। আর আরতির পরেই শুরু হলো অঞ্জলি। একেবারে মনোনিবিষ্ট হয়ে ভগবানের কাছে প্রার্থনা, ভগবানকে জানানো, ভালো রেখো, ভালো থেকো, তোমার আশীর্বাদের হাত সব সময় আমার মাথায় রেখো, সব সময় এভাবেই সহায় থেকো, আমাকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, সবাই ভালো থাকুক, প্রতিটা মানুষ ভালো থাকুক, আর হ্যাঁ, তুমি সব সময় পাশে থেকো। এরপরেই শুরু হয়েছিল হোম। আর আমাদের পুজো কমপ্লিট হতে হতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেগেছিল। আর এতক্ষণে পুকুরে একটু খিদেও পেয়ে গেছিলো। ও যদিও বাড়ি যেতে চাইছিল না, তবু আমি জোর করে ওকে বাড়িতে দিয়ে এসেছিলাম। সেই জন্যই পুকুর কাসর বাজানোর দায়িত্ব গিয়ে পড়েছিল সুপ্রীতিদির উপরে। আর সে দায়িত্ব সুপ্রীতিদি খুব যথাযথই পালন করেছে। আর এই সময় আমরা হোমের সামনে বসেছিলাম। আর আমরা যে কীভাবে ওই কটা মানুষ ঠাকুরঘরের মধ্যে বসেছিলাম সেটা শুধুমাত্র আমরাই জানি, কারণ এত গরম, তারপরে আগুনের তাত, তারপরে হয়তো ভগবান সহ্য ক্ষমতা দিয়ে দিয়েছিল আমাদের, যে কারণে বসে থাকতে পেরেছিলাম। আর এই যে এই সময়টা যখন হোমের সামনে বসেছিলাম,
এই সময়ের ফিলিংটা বা অনুভূতিটা হয়তো মুখে বলে বোঝানোটা খুব একটা সম্ভব না। কারণ এই সময় আমার যে কীরকম একটা অনুভূতি হচ্ছিল, মানে মনে, মানে কী বলবো, একটা ঝড় ওঠার মতন একটা অনুভূতি হচ্ছিল, মানে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তবে খুব ভালো একটা অনুভূতি, মানে মুখে প্রকাশ করার মতো নয়, মুখে বলে বোঝানোর মতো একদমই নয়। তারপর যজ্ঞাহুতি দিয়ে হোম শেষ হলো, আর অবশেষে হোমটাকে ঠান্ডা করা হচ্ছে দুধ দিয়ে। এরপর হলো পুজোর সমাপ্তি। আমাদের বাড়ির নিচে সেরকম জায়গা নেই, তাই পুজো করা এই ধ্বজাটা লাগিয়ে দেবো বাড়ির একেবারে সামনের দিকটাই। হিংসা, বিবাদ, ঘৃণা, যা কিছু খারাপ সব দূরে থাকুক, সবাই ভালো থাকুক, সবাইকে ভালো রেখো। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।